নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের যে ভিডিও টপিকটা আমি নিয়ে এসেছি সেটা হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পিপিএফ। বন্ধুরা, আমি এই ভিডিওগুলো কিন্তু ইনফরমেটিভ পারপাসের জন্য বানাচ্ছি, এডুকেশন পারপাসের জন্য বানাচ্ছি। আপনি যদি কোথাও নিজে ইনভেস্ট করেন, প্লিজ আপনি সেটার ব্যাপারে ভালো করে জেনে নিয়ে তবেই ইনভেস্ট করবেন। আমি শুধু একটা এডুকেশনাল ভিডিও বানাচ্ছি, আর কিছুই নয়। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখে আসুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুরা, ভালো লাগবে, আমি এনার্জি পাবো। পিপিএফ আর ফিক্সড ডিপোজিট দুটোই কিন্তু খুব সেফ অ্যান্ড সিকিউর। শুধুমাত্র পিপিএফ এ কি আছে, একটা ট্যাক্স বেনিফিট আছে, যে আপনি ইনভেস্টমেন্ট করবেন তার উপরেও ট্যাক্স বেনিফিট আছে, যে আপনি ইন্টারেস্ট পাবেন তার উপরেও ট্যাক্স বেনিফিট আছে। যেখানে ফিক্সড ডিপোজিটে কি হয়, যে আপনার যে ইন্টারেস্টটা আপনি আর্ন করেন সেটা কিন্তু ট্যাক্সেবল। আপনি আমার ফিক্সড ডিপোজিটের পুরো ভিডিওটা একবার দেখে নেবেন, অনেকটা নলেজ পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, মনে রাখবেন পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের কিন্তু যেরকম সুবিধাও আছে সেরকম কিছু অসুবিধাও আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। আমি সবকিছু নিয়ে আলোচনা করব, সবকিছু আপনাদেরকে জানাবো। প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, কারণ খুব ছোট ছোট ইনফরমেশন, যদি পুরো ভিডিওটা না দেখেন আপনার মনে থাকবে না। পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়ে খুলতে পারেন। সেখানে ফর্ম নেবেন, ফর্মটা নর্মাল আছে, ফিল আপ করবেন। ফিল আপটা আমি আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর কিছু পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নেবেন, আধার কার্ড, প্যান কার্ডের অরিজিনাল জেরক্স এগুলো নিয়ে নেবেন, নিয়ে ফর্মটা ফিল আপ করে ওখানেই জমা করে দেবেন। এবার চলে আসছি এজ লিমিট। বন্ধুরা, পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য কোনো এজ লিমিট নেই। যদি আপনি আপনার 10 বছরের বাচ্চার জন্য পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চান, আপনি খুলতে পারেন, কিন্তু সেখানে অপারেটিভ যে হবে সে হবে গার্জিয়ান, প্যারেন্টস, বাবা বা মায়ের মধ্যে কেউ একজন সেটাকে অপারেট করবে। পিপিএফ অ্যাকাউন্ট আপনি মিনিমাম 500 দিয়ে করতে পারেন। মিনিমাম 500 মানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি 500 টাকা থেকে জমা করেও শুরু করতে পারেন। ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি জমা করতে পারবেন। একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা অব্দি জমা করতে পারবেন, 500 টাকাও জমা করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে। বন্ধুরা, এটা কিন্তু 15 বছরের জন্য লক ইন পিরিয়ড, মানে আপনাকে ম্যাক্সিমাম 15 বছরের জন্য আপনাকে করতে হবে। বাকি ডিটেলস গুলো একটা একটা করে আসবো। বন্ধুরা, আমি যেমন আপনাদেরকে বললাম, এর ইন্টারেস্ট রেট কিন্তু 7.1% এট প্রেজেন্ট আছে। এটা আপনি 15 বছরের জন্য করলেন। প্রত্যেক বছরে আপনি যে ইন্টারেস্টটা আর্ন করবেন তার উপরেও কিন্তু ইন্টারেস্ট হবে। তার মানে এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে চলে। পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে চলে। আপনি 1 বছরে 1.5 লাখ টাকা জমা করলেন, সেই টাকাটার উপরে আপনি 1 বছরে যে ইন্টারেস্টটা পাবেন সেই টাকাটা কিন্তু আপনার আবার মূলধন হয়ে গেল। পরের বছরে কিন্তু এই পুরো টাকাটার উপরেই আবার আপনি ইন্টারেস্ট পাবেন। সুতরাং খুবই লাভদায়ক বন্ধুরা। যেমন মনে করুন, আপনি যদি প্রত্যেক বছরে 50,000 টাকা করে জমা করেন, তাহলে আপনি 15 বছরে কত জমা করবেন? 7.5 লাখ। কিন্তু আপনি পাবেন অ্যাপ্রক্সিমেটলি 13 লাখ বা 13.5 লাখের মতন 15 বছরের পরে। আপনি যদি 1.5 লাখ টাকা করে বছরে জমা করেন, তাহলে 15 বছরে আপনি কত জমা করবেন? 22,50,000। কিন্তু আপনি সেটা পাবেন অ্যাপ্রক্সিমেটলি 43 লাখ, 44 লাখ এই রকমের রেঞ্জে গিয়ে কিন্তু দাঁড়াবে। সুতরাং খুবই ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান, কিন্তু আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে। আপনি ছটফট করলে হবে না। আপনি আরামসে প্রত্যেক বছরের টাকা জমা করুন 1.5 লাখ টাকা করে, ট্যাক্সের বেনিফিটটা আপনি নিন পুরোপুরি, এবং 15 বছরের পরে পুরো টাকাটা উইথড্রল করুন। যদি মনে করুন আপনি আপনার 10 বছরের বাচ্চা বা 12 বছরের বাচ্চার জন্য করেছেন, তাহলে কি হবে? তারও তো 15 বছর হয়ে গেলে তার কত হবে? তার 27 বছর, 28 বছর, 30 বছর হবে। কিন্তু তখন আপনি আরো 5 বছর করে করে আপনি বাড়াতে পারবেন। মানে 15 বছর হয়ে গেছে, আপনি চাইছেন না টাকাটা তুলে নিতে, আপনি ওটাকে আরো এক্সটেন্ড করতে পারেন 5 বছর 5 বছর করে করে। এবং প্রত্যেক বছরে কিন্তু এই টাকাগুলো কিন্তু আপনার মানে অ্যাকুমুলেট হচ্ছে, এই টাকাগুলো কিন্তু জমছে, এবং তার উপরে কিন্তু আপনি ইন্টারেস্ট গুলো পাচ্ছেন। ইন্টারেস্ট রেট গভর্নমেন্ট যা চেঞ্জ করবে সেই সময়তে আপনি সেটা পাবেন, কিন্তু আপনার কোনো লস নেই বন্ধুরা এটাতে। এখন আমি বললাম যে আপনি 1.5 লাখ টাকা করে সেকশন 80C আন্ডারে প্রত্যেক বছরে কিন্তু ট্যাক্সের বেনিফিট পাচ্ছেন। এছাড়াও আপনি যখন এই টাকাটা পুরোটা তুলবেন, তার উপরে যে ইন্টারেস্টটা আপনি পাবেন সেই টাকাটাও কিন্তু ট্যাক্স ফ্রি। বন্ধুরা, ভালো করে শুনুন, আপনি 15 বছর পরে যখন পুরো টাকাটা উইথড্রল করবেন, আপনি যা জমিয়েছেন তার উপরে আপনি ট্যাক্স বেনিফিট পেয়েছেন। এরপরে যে আপনি ইন্টারেস্টটা পেলেন সেইটাও কিন্তু কমপ্লিটলি ট্যাক্স ফ্রি, ওখানে কিন্তু ট্যাক্স আপনাকে দিতে হবে না। সুতরাং খুবই ভালো বন্ধুরা, আপনারা যদি ইনভেস্ট করতে চান ভেবে চিন্তে ইনভেস্ট করুন, খুবই ভালো। এবার আসছি বন্ধুরা ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? যে আপনাকে কিন্তু অ্যাকাউন্টটা 15 বছরের জন্য লক ইন করে রাখতে হবে। যদি আপনি মাঝখানে আপনার টাকার দরকার পড়ে আপনি যদি তুলে নেন, তাহলে কিন্তু আপনাকে 5 বছর মেনটেন করতে হবে। 5 বছরের পরে আপনি এট এ টাইম টাকাগুলো তুলে নিতে পারেন যতটা আপনি জমিয়েছেন, কিন্তু তাতে কিন্তু পেনাল্টি লেগে যাবে, 1% পেনাল্টি চার্জ কেটে নেবে, বা গভর্নমেন্ট যদি রুল চেঞ্জ করে সেই হিসেবে কিন্তু ওটা হবে। সুতরাং এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, 15 বছরের জন্য আপনার কিন্তু অ্যাকাউন্টটা হলো। এটা একদিকে বেনিফিটও আছে আর একদিকে
একটু ডিসঅ্যাডভান্টেজও আছে। এটা সম্পূর্ণ আপনার মাইন্ডের উপর। আপনি যদি এনআরআই হন বা HUF হন, মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হন, তাহলে কিন্তু আপনি ট্রাস্টের জন্য করতে চান, তাহলে কিন্তু আপনি PPF খুলতে পারবেন না। আপনি একজন ইন্ডিভিজুয়াল হিসেবেই পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর অ্যাকাউন্টটা খুলতে পারবেন। ইন্টারেস্ট রেটটা কত বলেছিলাম? 7.1%। কিন্তু যেমন মনে করেন আপনি NPS করলেন, EPF করলেন, মিউচুয়াল ফান্ড করলেন, সেগুলোতে কিন্তু বন্ধুরা ইন্টারেস্ট রেট বেশি। সুতরাং এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে একটু ইন্টারেস্ট রেটটা আপনি কম পাচ্ছেন। কিন্তু ভালো কি, নিশ্চিন্ত, আপনি টাকা দিলেন, নিশ্চিন্তভাবে বসে থাকুন, 15 বছর পরে আরামসে সব টাকা তুলুন। আর একটা জিনিস বন্ধুরা, আপনি কিন্তু অ্যাকাউন্টটা জয়েন্টলিও খুলতে পারবেন না। মানে মনে করুন আমি আমার মিসেসের সঙ্গে খুলতে যাই জয়েন্ট অ্যাকাউন্ট PPF, আমি কিন্তু খুলতে পারবো না। আমাকে আমার জন্য আলাদা খুলতে হবে। যদি আমি আমার মিসেসের নামে খুলতে চাই তাহলে তার আলাদা খুলতে হবে। এই টাকাগুলো আমার প্যান কার্ডেও হিট করবে, আবার আমার মিসেসের প্যান কার্ডেও হিট করবে, আলাদা আলাদা। আমরা একসঙ্গে কিন্তু করতে পারবো না। আর বন্ধুরা 1.5 লাখ টাকা হচ্ছে ম্যাক্সিমাম। আপনি যদি 2 লাখ টাকা জমা করতে চান PPF এ একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, আপনি কিন্তু পারবেন না। আপনি ম্যাক্সিমাম 1.5 লাখই জমা করতে পারবেন, আর মিনিমাম 500, যেটা আমি বলেছিলাম। এবার বন্ধুরা চলে আসছি উইথড্রল। উইথড্রল আপনি কিভাবে করতে পারবেন? আপনার 4th ইয়ার থেকে নিয়ে 6th ইয়ার পর্যন্ত যদি আপনার মনে হয় যে আমি উইথড্রল করবো, তাহলে 25% করে আপনি উইথড্রল করতে পারেন। আপনার টোটাল টাকা যা জমবে তার 25% আপনি উইথড্রল করতে পারবেন 4th ইয়ার থেকে 6th ইয়ার পর্যন্ত। 7th ইয়ারের পরে গিয়ে আপনি কিন্তু উইথড্রল করতে পারেন, কিন্তু বন্ধুরা চার্জেস লেগে যেতে পারে। এগুলো নিয়ম চেঞ্জ হতে থাকবে। সুতরাং এটা লম্বা একটা টেনিয়রের জন্য করছেন, সুতরাং কিছু ভালো কিছু মন্দ মিলিয়েই হচ্ছে PPF অ্যাকাউন্ট। তো বন্ধুরা আশা করি সমস্ত ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা খুব সেফ অ্যান্ড সিকিউর, ট্যাক্সে বেনিফিট পাচ্ছেন, কিছু সুবিধা কিছু অসুবিধা মিলিয়েই কিন্তু এই PPF অ্যাকাউন্ট। বন্ধুরা যদি ভালো লাগে ইনফরমেশনটা, তাহলে একটা লাইক করে দিন। আর যদি কোনো ইনফরমেশন আপনার আমি ভুল দিয়ে থাকি বা আপনার মনে হয়েছে যে কিছু কোয়ারি আছে, তাহলে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানান। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, আমার ফেসবুক পেজের লিঙ্ক, আমার টেলিগ্রামের লিঙ্ক, সবকিছু বন্ধুরা আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনি ওখান থেকেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।